2026 ফুটবল বিশ্বকাপে ক্লিয়ার কাট ফেভারিট আর্জেন্টিনা। ব্রাজিলকে 4-1 গোলে বিধ্বস্ত করে সেটি ফুটবল বিশ্বকে আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি, যেখানে ল্যাটিন আমেরিকা থেকে সর্বপ্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছেন আর্জেন্টিনা। লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্টিনেস, লিসান্দ্রো মার্টিনেস মূল দলের একাধিক তারকা ইনজুরির কারণে এবার স্কোয়াডে ছিলেন না। সেখানে আর্জেন্টিনার ম্যাচ ছিল শক্তিশালী উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। সে দুটি ম্যাচেই জয় নিয়ে ফিরেছেন আর্জেন্টিনা। শুধুমাত্র জয় নিয়ে ফিরেননি, ব্রাজিলকে একেবারে বিধ্বস্ত করেছেন আর্জেন্টিনা, যেখানে বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে ব্রাজিল কখনো কোনো দলের কাছে এত বড় ব্যবধানে ম্যাচ হারেনি। সেই সাথে 2014 সালে জার্মানির বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে 7 গোল খাওয়ার পর ব্রাজিল আর কখনো কোনো দলের বিপক্ষে এত বড় ব্যবধানে ম্যাচ হারেনি। সেক্ষেত্রেই মাস্টার মাইন্ড স্কলানি প্রমাণ করেছেন যে আর্জেন্টিনা আসলে মেসিকে ছাড়াও ভয়াবহ ফুটবল খেলছেন, যেখানে তিনি আর্জেন্টিনা দলে এমন একটি সিস্টেম তৈরি করেছেন যে সিস্টেমে যে কোনো প্লেয়ারই এসে পারফর্ম করতে বাধ্য। ঠিক যেমন তিনি গত বছর বলেছিলেন তিনি এবছর বেশ কিছু নতুন প্লেয়ারকে প্রমোট করবেন জাতীয় দলে। উরুগুয়ের বিপক্ষে তিয়াগো আলমাদার জয়সূচক গোল সে কথাটিকেই ইঙ্গিত করে এবং আজকের ম্যাচে গুইলিয়ানো সিমিওনি তার প্রথম আন্তর্জাতিক গোল পেয়েছেন। এই দুই প্লেয়ার আর্জেন্টাইন দলে দারুণভাবে নিজেকে ফুটিয়ে তুলেছেন। লিওনেল স্কলানির আগামীর প্ল্যানে 2026 বিশ্বকাপ প্ল্যানে যে এই দুই প্লেয়ার একেবারে সেট হয়ে গিয়েছে সেটি আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তাই 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত একেবারে ক্লিয়ার কাট ফেভারিট আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা যদি টানা দুটি কোপা আমেরিকার মতো টানা দুটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে অবাক হওয়ার মতো খুব বেশি কিছু থাকবে না। যেখানে লিওনেল মেসি 2026 বিশ্বকাপে খেলবেন সে কথা তিনি আগেও জানিয়ে রেখেছেন, এবং মেসি ছাড়াও যে আর্জেন্টিনা দলে এমন অনেক তারকা আছে যারা ম্যাচ ঘোরাতে পারেন, বিশেষ করে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেস এই দুই মিডফিল্ডার, তাদের সাথে রদ্রিগো ডিপল এবং পারেদেস এই 4 মিডফিল্ডার আর্জেন্টিনার মিডফিল্ডকে করে রেখেছেন বিগত 6 বছর ধরে একেবারে বিধ্বংসী। সেখানে আবার ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে ইনজুরি থেকে ফেরা ক্রিশ্চিয়ান রোমেরো চমৎকার পারফর্ম করেছেন, এবং নিকোলাস ওটামেন্ডি এ বয়সেও যে পারফর্মটি জাতীয় দলে করছেন সেটি সত্যিই অসাধারণ। এবং আর্জেন্টিনার দুই ফুলব্যাক নেহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিফিয়াকোর পারফরমেন্স ভুলে গেলে চলবে না। সেক্ষেত্রে আবার এমি মার্টিনেস তো আছেনই, যে আর্জেন্টিনার হয়ে 50টি ম্যাচ খেলে 36টি ক্লিনশিট রেখেছেন এবং মাত্র 50 ম্যাচেই আর্জেন্টিনার হয়ে 4টি মেজর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন এমিলিয়ানো মার্টিনেস। তাই তো 2026 বিশ্বকাপে এই প্লেয়ারগুলোই আর্জেন্টিনাকে আবারও শক্তিশালী করে তুলছে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্লিয়ার কাট ফেভারিট। যেখানে হুলিয়ান আলভারেজ বর্তমানে তার ক্যারিয়ারের একেবারে পিক ফর্মে রয়েছে, যেটিকে সেরা ছন্দ বলে, সেটিতে আছেন হুলিয়ান আলভারেজ। লাউতারো কিংবা মেসি কিংবা দিবালা কিংবা নিকো গঞ্জালেস কার্ডের কারণে না থাকায় কারো অভাবই বুঝতে দেননি হুলিয়ান আলভারেজ ব্রাজিলের বিপক্ষে। তাই এই আর্জেন্টিনা অপ্রতিরোধ্য এবং এই আর্জেন্টিনা ভয়ানক। 2026 বিশ্বকাপে ক্লিয়ার কাট ফেভারিট আর্জেন্টিনা। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।